হাইকোর্টের রায়দানকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট, অর্থাৎ বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল ভাবাদিঘির বিষয়ে, সেই বিষয়টি বাতিল হয়ে গেল এবং হাইকোর্টের রায়দানকেই বর্তমানে বহাল রাখল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত ভাবাদিঘিতে কোনো রকম কাজ শুরু হয়নি। আমরা আগেই জানিয়েছি যে ত্রিস্তরীয় বৈঠক হয়েছে, অর্থাৎ বিডিও অফিসে একটি বৈঠক হয়েছে এবং আরামবাগ এসডিও অফিসে বৈঠক হয়েছে, তারপর ডিএম অফিসে বৈঠক হয়েছে, কিন্তু সঠিক কোনো সমাধা সূত্র এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি ভাবাদিঘি নিয়ে। তাহলে ভাবাদিঘির ভবিষ্যৎ কী হবে, কিভাবে ট্রেন চলবে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি সম্পূর্ণ হতে আর কতকাল লাগবে? প্রায় 25 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই ভাবাদিঘিকে কেন্দ্র করে এবং বর্তমানে কাজ চলছে জয়রামবাটির দিক থেকে কামারপুকুরের দিকে। অন্যভাবে এই গোঘাট থেকে কামারপুকুরের দিকে সংযুক্তিকরণের যে প্রচেষ্টা চলছিল, সেটি এই ভাবাদিঘির কারণে স্তব্ধ হয়ে আছে। সে খবর আপনাদের বহুবার উপস্থাপিত করেছি আপনাদের কাছে। তো বর্তমানে কিন্তু ভাবাদিঘিতে কোনো কাজ হয়নি, সে দৃশ্য আরেকবার আপনাদের সামনে উপস্থাপিত করছি এবং হাইকোর্টের রায়কেই সুপ্রিম কোর্ট মান্যতা দিল এবং হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকেই কার্যকরী করতে বলা হলো। যদিও প্রশাসনিক স্তরে এখনও সেই নির্দেশ কার্যকরী করার মতন কোনো অবস্থা পৌঁছতে পারেনি। তাহলে কবে স্পর্শ করবে হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই রেল লাইনটি? কবে সংযুক্ত হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে এবং অপেক্ষার বাঁধ ভাঙতে চলেছে। তো দেখা যাক ঠিক কবে এই সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়। যে মুহূর্তে ভাবাদিঘি সম্পর্কীয় কোনো তথ্য পাবো, নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা রাখব। এখনও পর্যন্ত আমরা এই কথাই বলতে পারি যে ভাবাদিঘিতে এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। বৈঠকের পর বৈঠক চলছে এবং যে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশ, সেটিও কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আর 1 মাস বাকি। দেখা যাক প্রশাসনিক স্তরে ঠিক কী সিদ্ধান্ত হয়, নিশ্চয়ই জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।